স্বাগতম। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে কমান্ড ইনজেকশন। তো যেটা হয় আমরা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে গেলে একটি ইনপুট ফিল্ড খুঁজে পেতে পারি। তো সেই ইনপুট ফিল্ডে আমরা কোনো নির্ধারিত ইনপুট দিলে আমাদের কোনো ডাটা পরিবর্তন হয়, কোনো চেঞ্জ আসে। তো সেই ইনপুট ফিল্ডে যদি আমরা নির্ধারিত ডাটার বদলে কোনো অপারেটিং সিস্টেমে কমান্ড রান করতে পারি, তাহলে যেটা হতে পারে যে আমরা সেই ওয়েব অ্যাপ্লিকেশনের বা সেই ওয়েব সার্ভারের কোনো অ্যাক্সেস নেয়া বা কোনো তথ্য পরিবর্তন করা বা কোনো সেনসিটিভ তথ্য পড়ে ফেলার মতো কাজগুলো করতে পারি। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখব ডিভিডব্লিউ মেশিনে। তো প্রথমে আমি সিকিউরিটি লেভেল লো সেট করে নিয়েছি। আমি কমান্ড ইনজেকশন সেকশনে যাই। তো আমাকে যেটা করতে বলছে এখানে একটি আইপি অ্যাড্রেস দিতে বলছে। আমি আইপি অ্যাড্রেস দিলে সেই ডিভাইসে কি করবে, একটি পিং রিকোয়েস্ট পাঠাবে। তো নর্মালি যেটা হয়ে থাকে, আমি যদি আমার টার্মিনাল দিয়ে একটি পিং রিকোয়েস্ট পাঠাই, পিং মনে করুন আমি আমার লোকাল অ্যাড্রেসে 4টা ডাটা প্যাকেট সেন্ড করতে চাচ্ছি। কি হলো, আমি লোকাল হোস্ট এখানে মেনশন করেছি, সেখানে 4টা ডাটা প্যাকেট গিয়েছে, 0% প্যাকেট লস, কত সময় লেগেছে সব তথ্য আমাকে দেখাচ্ছে। অর্থাৎ অপারেটিং সিস্টেমে সরাসরি একটি কাজ আমার এখানে হচ্ছে। অপারেটিং সিস্টেমে ব্যবহার করে আমি নেটওয়ার্কের কোনো একটি কাজ করছি। তো আমার এই যে ইনপুট ফিল্ড ওয়েব অ্যাপ্লিকেশনে, সেখানেও সেম একটি কাজের কথা বলছে যে আমি কোনো একটি আইপি অ্যাড্রেস দিলে সেখানে পিং রিকোয়েস্ট পাঠানো হবে। আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনে কি করব, একটি আইপি অ্যাড্রেস দিয়ে ট্রাই করব। এটা হচ্ছে আমার ট্রাই হ্যাকপির নেটওয়ার্কে আমার থাকা লোকাল নেটওয়ার্কের যে অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সেটি দিচ্ছি। তাহলে কি হবে, এই সার্ভার থেকে আমার যে আইপি অ্যাড্রেস আছে কালি লিনাক্স মেশিন, সেখানে রিকোয়েস্ট যাচ্ছে। দেখুন, এটি সাকসেসফুলি একটি রিকোয়েস্ট গিয়েছে। কত সময় লেগেছে সব তথ্য আমার এখানে রিফ্লেক্ট করছে বা দেখাচ্ছে। অর্থাৎ আমি এখানে সিস্টেমের একটি কমান্ড রান করতে পারছি। যে কাজটি করতে পারি, আমার যে আইপি অ্যাড্রেস ছিল তার সাথে সংযুক্ত করে আরও একটি কমান্ড দিয়ে ট্রাই করতে পারি। আমি মনে করুন এটি দিলাম অ্যান্ড পিডব্লিউডি। এটা দিলে যেটা হচ্ছে, দেখুন আমার পিং রিকোয়েস্ট এটি এখানে ঠিকমতো কাজ করেছে। পাশাপাশি আমি যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি সেই নামটি আমার এখানে শো করছে। আমি এখানে আরও একটি ট্রাই করি, পিডব্লিউডি এর বদলে আমি মনে করুন এখানে অ্যান্ড কেন দিলাম, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের বিভিন্ন কমান্ডের অংশ। আমি এখানে অ্যান্ড দিতে পারি, ডাবল অ্যান্ড দিতে পারি, পাইপ দিতে পারি, যেটা আমাদের এক্সিকিউট হয়। কারণ সব কমান্ড আমাদের সব ওয়েব অ্যাপ্লিকেশনে এক্সিকিউট করবে না। আমরা পরবর্তী লেভেলগুলোতে এটার আরও এক্সপ্লেনেশন দেখতে পাবো। তো আমি এখানে অর দিয়ে আমি মনে করুন এলএস কমান্ড দিলাম। দিলে কি হতে পারে, দেখুন আমার এবারও এক্সিকিউট হয়েছে ঠিকই, কিন্তু এখানে অর বলে দেওয়াতে একটি রান করেছে। আইপি অ্যাড্রেসে পিং রিকোয়েস্ট পাঠায়নি, কিন্তু তার বদলে আমি যে এলএস দিয়েছি লিস্ট করতে, সেই লিস্ট আমার এখানে শো করছে। অর্থাৎ আমি সাকসেসফুলি ওই ওয়েব অ্যাপ্লিকেশনে অপারেটিং সিস্টেমের কমান্ড ইনজেক্ট করতে পারছি বা প্রবেশ করাতে পারছি। এখানে আমি আরও একটি কাজ করতে পারি, সেটি হলো আমি তাকে বলে দিতে পারি যে তুমি শুধুই পিং না, আমাকে তোমার যে পাসওয়ার্ডের ফাইলটি আছে সেটা আমাকে শো করো। আমি যদি এটা সাবমিট করি, তাহলে কি দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমার কাঙ্ক্ষিত যে কম্পিউটার বা ভিকটিম আছে সেখানে তাদের পাসওয়ার্ড ফাইল বা সেন্সিটিভ কোনো ফাইল আমি সেখান থেকে পড়ে ফেলতে পারছি। এটাই হচ্ছে আমাদের মূল ডেঞ্জার বা ভুলনারেবিলিটির মূল অংশটি। তো এটা কেন আমাদের এখানে ভুলনারেবল হচ্ছে, আমি যদি ভিউ সোর্সে যাই, আমরা দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের যে আইপি অ্যাড্রেসটি সেটি নিচ্ছে টার্গেট ভেরিয়েবলের মাধ্যমে, এবং নিয়ে সেখানে কি সরাসরি পিং রিকোয়েস্ট পাঠাচ্ছে। অর্থাৎ এখানে কোনো যাচাই বাছাই করা হচ্ছে না। আমি এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি না, আইপি অ্যাড্রেসের বদলে অন্য কিছু দিচ্ছি, এটা যাচাইয়ের কোনো অপশন নেই। আমি যেটা দিব সরাসরি সেখানে পিং, এই যে সিএমডি বা লিনাক্স রিলেটেড কোনো কমান্ড এক্সিকিউট করে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের লো লেভেলের ভুলনারেবিলিটি গেল। আমরা এখন মিডিয়াম লেভেলে গিয়ে দেখি যে আরও কেমন হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশনে। মিডিয়ামে যাই, আমাদের কমান্ড ইনজেকশনে যাচ্ছি। তো এখানেও আমার কি সেম ইনপুট ফিল্ড রয়েছে। আমি এখানে আবার আগের মতো আমার যে আইপি অ্যাড্রেস ছিল সেটা দিচ্ছি এবং অ্যান্ড দিয়ে তাকে বলে দিচ্ছি লিস্ট করতে। আমি যদি এটা দিই তাহলে কি হচ্ছে, দেখুন এবার কিন্তু আমার কোনো আউটপুট আসছে না। আমি যদি শুধু আইপি অ্যাড্রেস দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ, একটু কিছু সময় পরে আমার আউটপুট আসছে। তো এখানে
হতে পারে আমার যে টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশন সে কোনো রকমের ফিল্টারিং করতে পারে, অর্থাৎ আমি যেই সিম্বলগুলো দিচ্ছি সেটার কোনো পরিবর্তন সে ডিটেক্ট করতে পারে। আমি এখানে আবার সেমিকোলন দিয়ে চেষ্টা করি যে আমার এটা এক্সিকিউট করে কিনা, না আমার এবারও এক্সিকিউট হচ্ছে না। আমি যদি আবার এটা চেষ্টা করি, এবার পাইপ যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করি, তাহলে কি হবে? দেখুন এবার কিন্তু আমার এটা ঠিক আউটপুট দেখাতে পারছে। অর্থাৎ কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে আমার কি করছে, ফিল্টার করে দিচ্ছে। এই যে অপারেটরগুলো আমরা ব্যবহার করছি, অ্যান্ড, অর, সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন মার্ক, এগুলোকে সে কি করতে পারে, ফিল্টার করে দিতে পারে। এটা আরো ভালো বোঝার জন্য আমরা মিডিয়াম লেভেলে যে আছি সেটার সোর্স কোডটা একটু দেখে নিই। আমরা যদি সোর্স কোডে যাই, দেখতে পাবেন এখানে আমাদের যে ইনপুট নিচ্ছিল আগের বারের মতো এখানেও টার্গেট ভেরিয়েবল আমাদের ইনপুট নিচ্ছে, তবে এখানে আমরা অ্যান্ড যদি দেই বা আমরা যদি সেমিকোলন দিয়ে থাকি, তাহলে কি করছে, সেটাকে স্পেস দিয়ে সে পরিবর্তন করে দিচ্ছে। এবং এই পরিবর্তন করার কারণে যখনই আমরা শুধু এই দুইটি ভেরিয়েবল দিচ্ছিলাম, এই ব্ল্যাক লিস্টের কারণে আমরা যখন এই দুইটি অপারেটিং সিস্টেমে কমান্ড দিচ্ছিলাম, সেটা কি এক্সিকিউট করছিল না বা কোনো আউটপুট আমার কিন্তু সেখানে শো করছিল না। তো এটা গেল আমাদের মিডিয়াম লেভেল। আমি এখন হাই লেভেল যেটা আছে সেখানে চেষ্টা করব। আমি আবার কমান্ড ইনজেকশনে যাই। এখানে কি হচ্ছে, আমার সেম ফাংশনালিটি রয়েছে। আমি আমার আইপি অ্যাড্রেস দিয়ে একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, আমার এটা সাকসেসফুলি আমার আইপি অ্যাড্রেসে পিং পাঠাতে পারছে। তো আমার যেহেতু এখানে বাইপাস করা উদ্দেশ্য বা এখানে অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড এক্সিকিউট করার উদ্দেশ্য, আমি একটা করে চেষ্টা করে দেখতে পারি। না, আমার এখানে এক্সিকিউট হচ্ছে না শুধু অ্যান্ড দিলে, বা আমি যদি শুধু অ্যান্ড দিয়ে চেষ্টা করি, অ্যান্ড এলএস তুমি আমাকে লিস্ট করে দেখাও কি আছে, না সেটা এক্সিকিউট হচ্ছে না। আমি যদি আমাদের পাইপ সিম্বল যেটা আছে ওটা দিয়ে একবার চেষ্টা করি, না হচ্ছে না। আমি যদি আবার আমাদের কি সেমিকোলন যেটা আছে ওটা দিয়ে চেষ্টা করি, তাহলে কি হবে, না হচ্ছে না। অর্থাৎ হতে পারে আমাদের এই টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে খুব বড় রকমের কোনো ফিল্টারিং হচ্ছে, এবং সেজন্য আমরা যত রকমের বাইপাসের চেষ্টাই করছি না কেন, সেটা এক্সিকিউট হচ্ছে না। তো আমি এখানে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার স্পেস দিচ্ছিলাম এর আগে, বা আমি সেই স্পেসটা কেটে দিয়ে চেষ্টা করতে পারি। পাইপ সিম্বল দিলাম, এবার আমার এটা এক্সিকিউট হয়েছে। তো এটা আরও ভালো বোঝার জন্য আমি আবার আমাদের সোর্স কোডে যাই, হার্ড লেভেলের সোর্স কোড। তো এখানে যেটা হচ্ছে, আমরা যদি দেখি আমাদের মিডিয়াম লেভেলে মাত্র 2টি ব্ল্যাক লিস্ট ছিল, কিন্তু হার্ড লেভেলে এসে অনেকগুলো ব্ল্যাক লিস্ট দেওয়া। অর্থাৎ আমরা যত রকমের চেষ্টাই করতে যাব সবগুলো আমাদের কি এখানে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। তো আমাদের এখানে যেটা হচ্ছে, অনেকগুলো ব্ল্যাক লিস্ট দেওয়া, তবে এখানে যেটা করেছে ওয়েব ডেভেলপার, সে পাইপ সিম্বল যেটা আছে তারপরে একটি স্পেস সেখানে মেনশন করেছে। অর্থাৎ যদি কোনো ইনপুট ফিল্ড বা কেউ ইনপুট দেয় এভাবে পাইপ সিম্বল তারপরে একটি স্পেস, তাহলেই শুধুমাত্র সেটাকে সে ব্ল্যাঙ্ক বা স্পেস দিয়ে পরিবর্তন করে দিবে। তো আমাদের এখানে যেটা হয়েছে, আমরা যখন আইপি অ্যাড্রেস দিচ্ছিলাম এবং পাইপ সিম্বল দিচ্ছিলাম এলএস, তো আমাদের এখানে কি হচ্ছিল, স্পেস থাকার কারণে আমাদের ওখানে ফিল্টার করে দিচ্ছিল। তো আমি যেটা করলাম, এখানে সেই স্পেসটা কেটে দিলাম র্যান্ডমলি এভাবে চেষ্টা করার কারণে। স্পেসটা কেটে দেওয়ার কারণে যেটা হলো, আমি আবার চেষ্টা করছি, আমার এখানে এটা ঠিক মতো এক্সিকিউট করেছে। তো বিষয় যেটা হতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েব অ্যাপ্লিকেশনে গিয়ে সেখানে যদি চেষ্টা করতে থাকি বিভিন্ন অপারেটিং সিস্টেমের কমান্ড দিয়ে, তাহলে এটা এক্সিকিউট হতে পারে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কি, আমরা দেখলাম যে বিভিন্ন ওয়েব অ্যাপ ডেভেলপাররা বিভিন্ন রকমের ফিল্টার সেখানে করে রাখতে পারে বা বিভিন্ন রকমের ব্ল্যাক লিস্ট সেখানে দিয়ে রাখতে পারে। এই ব্ল্যাক লিস্ট যদি আমরা বাইপাস করতে পারি, বাইপাসের জন্য আমাদের যেটা করতে হবে, চেষ্টা করতে হবে কয়েকটি ভিন্ন কমান্ড দিয়ে বা ভিন্ন স্পেস কেটে বা কমান্ডগুলোর কোনো পরিবর্তন করে আমরা চেষ্টা করতে পারি, তাহলে যদি এক্সিকিউট হয় তার মানে কি আমাদের সেই টার্গেট ওএস কমান্ড ইনজেকশনের জন্য ভুলনারেবল, আমরা সেটাকে রিপোর্ট করতে পারি। তো এই ছিল আজকে আমার আলোচনা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।